কম্পিত হবে, পৃথিবীতে যেদিন ভূমিকম্প সৃষ্টি হয়ে যাবে, ও আখরাজাতিল আরদু আসফালাহা, আর পৃথিবীর মানুষ সম্প্রদায় বলবে আজকে পৃথিবীর কি হয়েছে, এবং পৃথিবী যখন নিজের ভারসাম্যকে তুলে দেবে তখন মানুষ বলবে ওয়াকালাল ইনসানু মা লাহা, আজকে পৃথিবীর কি হয়েছে, পৃথিবী কেন এই রূপ আমাদের সঙ্গে ব্যবহার করছে, কোনোদিন এই রূপ আমাদের সঙ্গে পৃথিবী কোনোদিন ব্যবহার করেনি, আজকে কেন 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 আমাদের সঙ্গে এই রূপ ব্যবহার করছে। আমি যেমন মাওলানা মানুষ, সভাপতি সাহেব আছেন ইনি মাওলানা মানুষ, তিনার পাশে আছেন ইনি বাবজি মাওলানা মানুষ, আমরা যেন কোনোদিন ড্রিঙ্ক করি না, আমরা কোনোদিন শরাব খাই না। আপনাদের মধ্যে অনেক ভালো মানুষ আছে যারা শরাব পান করে না, নেশাযুক্ত খাবার খায় না, তাহলে সেদিন যেন মাতালের মতো সে বিলেপ করবে, সে যেন মাতালের মতো হয়ে যাবে, সে যেন পাগল হয়ে যাবে। কঠিন কিয়ামতের দিনে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মধ্যে তারা বলবে ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি, আজকে কি হয়েছে, পৃথিবী কেন এই রূপ আমাদের সঙ্গে ব্যবহার করছে, পৃথিবীর কোনোদিন এই রূপ আমাদের সঙ্গে ব্যবহার করে নাই, আজকে কেন পৃথিবী এই রূপ ব্যবহার করছে, আজকে কি হলো ভেবে কোন পাই না। ও বাপজি আমার সোনার টুকরা হীরার লালেরা শুনে যান, রাতের বেলা পর্দার আড়ালে মা ভগ্নীগণ আপনাদেরকে শুনিয়ে যাই, আপনাদের সন্তান আমি আপনাদেরকে বলে যাই শুনুন, আল্লাহ রাব্বুল আলামিনের সেই বান্দাগুলো বলবে আজকে পৃথিবীর কি হয়েছে, কেন পৃথিবীর রূপ আমাদের সঙ্গে ব্যবহার করছে। যে কি হয়ে যাবে পৃথিবীর সেদিন, আজকে কত সুন্দর করে হাঁটা চলা করছে, আজকে কত সুন্দর ভাবে আমরা চলাচল করছি পৃথিবীর বুকে, কিন্তু যেদিন কিয়ামত সংগঠিত হবে সেদিন অবস্থা কি হবে। এই কথাটি যখন বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শুধু তাই নয়, বিশ্বনবীজি আরেকটি কথা বললেন, যেদিন কিয়ামত সংগঠিত হবে মানুষ যেন ইয়া নাফসি করবে, মাতাল সেরে যাবে, আর শুধু তাই নয়, সেই মানুষটা যেন নগ্ন অবস্থায় দৌড়াতে থাকবে, মহিলা হোক পুরুষ হোক, সে যেন উলঙ্গ অবস্থায় দৌড়াতে থাকবে, হাসরের মাঠের দিকে যেন সে আগাবে। বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তৎক্ষণিক জিজ্ঞাসা করলেন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বিশ্বনবীজি গো আপনি যে বলছেন মানুষ উলঙ্গ অবস্থায় থাকবে, নগ্ন হয়ে দৌড়াদৌড়ি করবে, বিশ্বনবীজি গো তাহলে আপনি বলে দিন, তাহলে একে অপরকে কি তারা দেখবে না, একে অপরকে কি তারা দেখবে না। বিশ্বনবীজি বললেন, আয়েশা রে শোনো শোনো শোনো, সেদিন এমন অবস্থা হয়ে যাবে রে আয়েশা, কেউ কাউকে দেখতে পারবে না, কেউ কাউকে দেখতে পাবে না, ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি সবাই করবে আয়েশা রে, কেউ কাউকে দেখতে পাবে না। এটাই হলো কঠিন কিয়ামতের দিন। শুধু তাই নয়, কঠিন কিয়ামতের দিনে 1 কিলোমিটার উপরে আপনার কিনা সূর্যটা চলে আসবে নিকটে। আজকে দেখেন সূর্য অনেক দূরে আছে বাবা, অনেক দূরে থাকার পর সে সূর্যটাকে সহ্য করতে পারছি না। আপনি আমি মনে করি ভাই যেন একটা এসি চাই, একটা ফ্রিজ চাই, না হলে যেন ঠান্ডা কাটবে না, না হলে যেন গরমটা কাটবে না। তাহলে বাপ আমার, ভাই আমার, আপনাদের কাছে প্রশ্নটা ছুড়ে দিলাম বাবা, যদি এত গরম হয়, অত উপরে সূর্য থাকার পরেও, তাহলে নিকটে চলে আসলে সূর্য কতটা তাপ দেবে। বিশ্বনবীজি বলছেন শোনো, যেদিন সূর্য নিকটে চলে আসবে, তোমার কাছে যখন মাথার উপরে সূর্য চলে আসবে, কোন মানুষের হাঁটু পর্যন্ত ঘাম ঝরবে, কোন মানুষের কোমর পর্যন্ত ঘাম ঝরবে, কোন মানুষের গলা পর্যন্ত ঘাম ঝরবে, কারো মাথা ডুবে যাবে। কিসের জন্য? গুনার কারণে এবং সূর্যের তাপে। আপনি বললেন হুজুর
একটু বলে দিন, সেদিন কি বাঁচার কোনো উপায় রবে না? কারণ এখন যদি শামিয়ানা উড়ে যায়, দিনের বেলায় যদি আমি ওয়াজ করি, তাহলে আপনারা উঠে পালিয়ে যাবেন, সূর্যের তাপে থাকতে পারবেন না। লক্ষ কোটি উপরে সূর্য থাকার পর আপনি যদি না বসে থাকতে পারেন, কঠিন কিয়ামতের দিনে আপনার আমার অবস্থা কি হবে? হুজুর জ্ঞানে একটা ধাক্কা মেরে দিল। হুজুর বলেন 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 বলেন, সেদিন কি বাঁচার কোনো উপায় রবে না? বলেন জি, বাঁচার উপায় রবে। 7 শ্রেণী মানুষ আল্লাহর আরশের ছায়াতলে স্থান পাবে। কয় শ্রেণী? একটু জোরে বলেন তো, কয় শ্রেণী? 7 শ্রেণী আল্লাহর আরশের ছায়াতলে স্থান পাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেদিন সূর্য নিকটে চলে আসবে, কিয়ামত যেদিন সংগঠিত হবে, সেদিন 7 শ্রেণী মানুষ আল্লাহর আরশের ছায়াতলে স্থান পাবে। তার মধ্যে প্রথম নম্বরে হলো ইমামুন আদিলুন, এমন এক পরায়ণ নেতা যার দ্বারাই সুসংহত সমাজ হয়েছে, সুসংহত পরিবার হয়েছে, সুসংহত গ্রাম হয়েছে, বাজার হয়েছে, শহর হয়েছে। যে বিচার করতে পারে, বিচারের মতো বিচার করতে পারে, কোরআন এবং হাদিস অনুযায়ী বিচার করতে পারে। শুধু ইমাম বলা হয়েছে মসজিদের ইমাম নয়, মাদ্রাসার মক্তবের ইমাম নয়, ইমাম বলা হয়েছে প্রত্যেকটা গার্জেনকে, প্রত্যেকটা নেতাকেও বলা হয়েছে, বোঝানো হয়েছে, যদি আপনার দ্বারাই সুসংহত সমাজ না থাকে, সুসংহত পরিবার যদি না থাকে, তাহলে যেন আপনি আমি যেন কেউ আল্লাহর আরশের ছায়াতলে স্থান পাবো না। তাহলে আপনাকে নেককার বিচারক হতে হবে। জি, আজকে কিছু কিছু মানুষ বলে আমাদের নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, বুঝলেন? কিন্তু তার অবস্থা জানেন? একজন বৈজ্ঞানিক বলছেন, খুব বিশেষজ্ঞ লোক বলছেন, বড় লোকেরা, এই নেতারা গরিবের পায়খানা খেয়েছে। কথাটি বুঝবেন, নেতারা গরিবের পায়খানা খেয়েছে। হুজুর কি বলতে লাগলেন? কিছুদিন আগে ওই পায়খানাগুলো আসতো না, ঘর ঘর পায়খানা দিয়ে বেড়াতো না, 10টা পায়খানা দিল আর 10টা পায়খানা খেয়ে নিল। পায়খানার টাকা খেয়ে নিল মানে পায়খানা খেলো, ও জাত বিজাত কিচ্ছু বুঝে না। তাহলে এইরকম নেতা আপনাকে আমাকে যেন হতে হবে না। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো নেতা হতে হবে আপনাকে আমাকে। যদি তার মতো নেতা না হতে পারি বাবা, তাহলে যেন আপনি আমি কঠিন কিয়ামতের দিনে যেন আপনি আমি ছায়া পাবো না। একে একে বুঝাই আপনাকে শর্ট টাইমের মধ্যে। নাম্বার 2, বিশ্বনবী বললেন, ওয়াসাবুন নাসা ফি ইবাদাতিল্লাহ, যে ব্যক্তিটা যুবক বয়সটাকে আল্লাহর ইবাদতে কাটাবে, সে যেন আমি আল্লাহর আরশের ছায়াতলে স্থান পাবে। যুবক বয়সটাকে কাটাবে। আপনি বলছেন বাবা আমি তো যুবক নয়, আমার বয়সটা 60-70 হয়ে গেছে। আপনাকে বলি আব্বু, আপনিও যুবক বয়সটাকে অতিক্রম করে এসেছেন। যখন আপনি যুবক ছিলেন, যখন আপনি যুবতী ছিলেন, তখন যেন ঘন্টায় 50টা মেসেজ আসতো, আর মোবাইল নিয়ে আপনি শুধু হ্যালো আর গেল করতেন। আর যখন আপনি বুড়ো হয়েছেন, একটা পা কবরে চলে গেছে বাবা,
তখন আপনি মসজিদ মাদ্রাসা ছাড়া কিছুই আর বোঝেন না। কিন্তু আল্লাহর নবী বিশ্ব নবী বললেন, হে মানব সম্প্রদায়, হে আমার উম্মতের দল, তোমরা শোনো, তোমরা যুবক বয়সটাকে গনিমত মনে করো, কারণ আমার আল্লাহ কঠিন কিয়ামতের মাঠে যুবক বয়সের ব্যাপারেও জিজ্ঞাসা করবে। বলো বলো বলো, তোমার যুবক বয়সটাকে তুমি কোথায় কাটিয়েছিলে বলো। যতক্ষণ পর্যন্ত আপনি আমি যুবক বয়সের হিসাব না দিতে পারবো, ততক্ষণ পর্যন্ত আপনার আমার যেন এক পা আগা পিছা হওয়ার কোনো অবজেকশন থাকবে না, কোনো আপনার কিনা কোনো আপনার কোনো ব্যবস্থা থাকবে না। এক পা এদিকে ওদিকে যেন আপনি আমি হতে পারবো না। জি, নাম্বার 3, বিশ্বনবী বলেন, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, যেই ব্যক্তিটার দিলটা সব সময় যেন মসজিদ সমূহের দিকে লটকে থাকে। এমন একটা মানুষ যার দিলটা সব সময় যেন মসজিদের মধ্যে লেগে থাকে। হুজুর কেমন লেগে থাকে বিস্তারিত বলুন, বুঝতে পারছি না। আপনার দিলটা সব সময় মসজিদে লেগে থাকে বাবা। মসজিদ কি করে ভালো দেখাবে, মসজিদ কি করে পরিষ্কার থাকবে, মসজিদে নোংরা জমে গেছে, সে মসজিদটাকে ঝাঁটা দিয়ে সাফ করে দিলাম। মসজিদে একটা নল ভেঙে গেছে, সেই নলটা নিজের টাকা দিয়ে কিনে এনে লাগিয়ে দিলাম। মসজিদের মার্শাল খারাপ হয়ে গেছে, নিজের টাকা দিয়ে মিস্ত্রিকে ডেকে সেটাও যেন সারিয়ে ফেললাম। এক কথায় মসজিদ সমূহের জন্য আপনার দিলটা সব সময় কাঁদে। এখন জোহরের আজান হয়েছে, কখন আসরের আজান হবে আমি নামাজ আদায় করব, কখন মাগরিবের আজান হবে আমি নামাজ আদায় করব। বাবা, আপনার যেন দিলটা মসজিদের মধ্যে লটকা আছে, লেগে আছে, কখন যেন জোহর হয়, কখন যেন ফজর হয়, মসজিদে যাব। কিন্তু আজকে আমাদের সমাজে, আমাদের গ্রামে, আমাদের গঞ্জে কি হয়, আমাদের সমাজে বর্তমানে হচ্ছে, আমরা মসজিদকে ভালোবাসি খুবই কম, মসজিদকে ভালোবাসি খুবই কম, আর আমরা